গাইস দেখো, আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম খুবই সকাল সকাল, কারণ বিকালে আবার গার্ড ছিল, এখান থেকে গিয়ে আবার গার্ড দিতে যেতে হতো। তাই একটু সকাল সকালে বেরিয়েছিলাম। কোথায় এসেছিলাম বলো তো? নর্থ কলকাতায় ঠাকুর দেখতে। হ্যাঁ, সারা পুজো মোটামুটি তৃতীয়া চতুর্থী তো তোমরা দেখেইছো কীরকম ঠাকুর দেখেছি। আর একেবারেই এবারে চলে এসেছে হচ্ছে তোমার নর্থ কলকাতায়, কারণ মাঝখানে সব দিনই আমার গার্ড ছিল। তো গার্ড দিতে গিয়ে তোমাদের সাথে সেই সময়টুকুতে শেয়ার করা হয়নি, তাই অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, আর এখানে আমরা ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। ফার্স্ট প্যান্ডেলটাই ছিল সহজপাঠ নিয়ে, সহজপাঠের বিষয় নিয়ে এরকম একটা আমাদের ওইখানেও করেছিল, তোমরা দেখে থাকবে। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকি, ঠাকুরটা কীরকম করেছে তোমাদেরকে দেখাবো। অবশ্য অনেকটাই দেরি হয়ে গেছে, কারা কারা এইসব প্যান্ডেল দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমরা এখন চলো প্যান্ডেলের মধ্যে চলে যাই। তো এখানে প্যান্ডেলটা কিন্তু সাবেকি বনেদি বাড়ির মতো করেছিল, স্ট্রাকচারটা খুবই সুন্দর। আর এটা বাড়ির বাড়ির মধ্যেকারই ঠাকুর হবে হয়তো। ঠাকুরের মুখটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর তারপরে ঢুকে গেছিলাম তেলেঙ্গা বাগানে। তেলেঙ্গা বাগানে ঠাকুরটাও দুর্দান্ত করেছিল, কোনো কথা হবে না। তো দশমী শর্টেরটা আমাদের খুবই ভালো কেটেছে। আর এখানে একটু নটিঙ্গি করছিলাম দুই বোন মিলে। যাই হোক, তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা প্রপারলি দেখাই, ভেতরে গেলেই বুঝতে পারবে। তো তারপর এখানে দেখো, কি বলবো, প্যান্ডেলের লোক যদি দেখতে পেতো না, ওকে কী মারছে মারতো। ওখানে কিন্তু ওঠা বারণ, ও কিন্তু উঠে যাচ্ছে। যাই হোক, ও উঠতে থাকুক আর আমরা ভেতরে চলে যাই। চলো ভেতরে। গাইস দেখো হাতের কাজগুলো কত সুন্দর। আর এই ওপরটা গাইস সেই লেভেলের ছিল। রুটিগুলো নামছিল উঠছিল, মানে মানে আমি জানি না মানে ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারবো কি না, তোমরা দেখেই বুঝতে পারবে। আর এখানে প্রত্যেকটা ওই বাটি যেগুলো নিয়ে মানে রাস্তায় যারা খেতে পায় না, যারা হচ্ছে খেতে পায় না, কিন্তু এই যে রাস্তাঘাটে বাটি নিয়ে তোমার দরিদ্র যারা যারা হাত পেতে খাবার চায়, টাকা চায়, ঠিক সেই বাটি এটা করেছে। আর রুটির ব্যাপারটা ছিল যে আমরা হাতের নাগালে জিনিসটা পেয়েও হারাই, আর যাদের হচ্ছে দরকার তারা পায় না, ব্যাপারটা এরকম। আর আমরা এই যেখানে একটা বিয়েবাড়ির স্ট্রাকচার মতো করা ছিল, ওই যে বিয়েবাড়ির সিংহাসন আর মালাটা পড়ে আছে, মানে বিয়েবাড়ির কত খাবার আমরা কিন্তু নষ্ট করি। আর এদিকে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু খেতে পায় না। ব্যাপারটা মানে এর ব্যাপারটা হচ্ছে ওরকম ধরনের টপিক নিয়ে ছিল। তারপর এখানে আপেল মতো করেছিল। আর এই জায়গাটা ছিল, এই যে লেখা আছে পৃথিবীর গদ্যময়, জিনিসটা খুবই একটা সরার মধ্যে লেখা ছিল, দারুণ দারুণ ছিল ব্যাপারটা। আর এখানে ছিল কাবাব, কাবাব ওই আগুনের মধ্যে ঘুরছিল। যাই হোক, থিমটা তো আমার দারুণ লেগেছে। আর এই যে ভেতরে এই কাঁচের ভেতরে দেখো বিভিন্ন মানুষের হাত, ওই সেই যে বাটি নিয়ে রাস্তায় যারা দুঃখ দিন দরিদ্র যারা খেতে পায় না, যারা মানে যেরকম হাত বাড়ি থাকে না, সেই হাতের স্ট্রাকচারগুলো করেছিল। আর এখানে দেখো ডাস্টবিনে দেখো মানুষের অনেকগুলো মুখ দেওয়া ছিল। মানে এর ব্যাপারটা থিমটা না একটু অন্যরকম টাইপসের করেছিল। আর তারপরে মায়ের কথা তো বলবোই না, মায়ের স্ট্রাকচারটা দারুণ ছিল। কি দারুণভাবে বসেছিল পায়ের ওপর পা তুলে, আমার তো সেই লেগেছিল। এই মায়ের মূর্তিটা মানে হেভি করেছিল। আর কার্তিক কিন্তু মায়ের পিঠের ওপরে ছিল, তো আমার খুব ভালো লেগেছিল এই জিনিসটা। তো এটা দেখেই মানে এটা দেখে মন খুব খুশি হয়ে গেল। চলো এবার পরেরগুলো তোমাদেরকে দেখাই। ঢোক না একটা জায়গা থেকে, ঢোক একটা। তো তারপর চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। সেখানে দেখো চলে যাচ্ছে, দেখো দুষ্টু ছুটি ছুটি চলে যাচ্ছে, ফাঁকা রাস্তা তাও ছোটাছুটি করছিল। তো চলো 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 ভেতরে গিয়ে দেখাচ্ছি। তারপরে মানে আমিও একটু ছুটছিলাম আর কি। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার থিমটা করেছিল ব্যবসা বাণিজ্যিক, মানে ব্যাপারটা মানে আমার দেখে মনে হচ্ছে ওই কেনা বেচার পসরা টাইপের বানিয়েছে, মানে সব দোকান যে যার মতো নিয়ে কি সুন্দর বসে আছে। আর সেগুলো তোমরা দেখতে হবে, তোমাদেরকে একটু পরে পুরোটা ঘুরে দেখাচ্ছে। আর এই যে আমাদের হচ্ছে নৌকাটা ওখানে দাঁড়িয়ে আছে, নৌকা না ওটাকে কি বলে আমি জানি না, ওটা ওখানে দাঁড়িয়ে আছে। আর জলের কালারও কিন্তু বাঁশ বাঁশ আর কি, সেটাও আর কি, মানে এখানে পুরো থিমটা এরকম ধরনের করেছে। দারুণ হাতের কাজ, কিচ্ছু বলার নেই। আর এই দেখো কত রকমের দোকান আছে। আর ঠাকুরটাও কিন্তু সেই লেভেলের হয়েছে, খুব সুন্দর দেখতে। চলো আস্তে আস্তে তোমাদেরকে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি।
তারপরে দেখো সিঁড়ি ভেঙে চলে যেতে হবে মায়ের কাছে। আর এখানে জলগুলো দেখো, ঢেউটা কিন্তু সেই করেছিল, বাট একটু নীল কালার করে দিলে আরও ভালো হতো। তারপর এখন আমরা নৌকাতে উঠতে চলেছি। চলো আমরা এখন নৌকাতে উঠি, নৌকায় উঠে ওই পারে গিয়ে তারপর মায়ের দর্শন হবে। তারপরে দেখো এখানে কি সুন্দর জগাই মাদাই ওদের হাঁড়ি কলসি রাখা আছে, ওরা একটু পরে এসে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে এখানকার ব্যাপারটা না বেশ অন্যরকম লাগছিল ভেতরে। সত্যি মনে হচ্ছে আমরা কোথাও একটা বাণিজ্যিক দেশে চলে এসেছি, যেখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে। আর এখানে মাকে দেখো গাইজ, মাও কিন্তু নৌকায় বসে আছে, চারিদিকে কিন্তু বস্তা টস্তা সব কারি করা। আর মায়ের হাতের ওপরে কুলো আছে, সেই কুলোতে কিন্তু লক্ষ্মী গণেশ, কি দারুণ একটা স্ট্রাকচার করা, আমার তো হেব্বি লেগেছিল। তারপর ভাবছিলাম যে নৌকায় করে অন্য দেশে চলে যাব, কিন্তু না, পরেও ঠাকুরগুলো দেখতে হবে। তো চলো আরেকটা ঠাকুর তোমাদেরকে দেখাই। এইখানে থিম করেছিল বাবা, মানে থিমটা হচ্ছে বাবার হাতের ওপরে একটা বড় বাড়ি দাঁড় করানো আছে, তার ওপরে গাছ, আর সামনে একটা বাবার ছবিও দেওয়া। আর এখানে বিভিন্ন রকমের পুঁটলি দেওয়া, বিভিন্ন বাবাদের বিভিন্ন চিন্তা ভাবনা, সেইগুলো এখানে দেওয়া। প্রত্যেকটা প্যান্ডেলই আমার সেই লেগেছিল, আর সব কিছু একটা ইনোভেটিভ কিছু। তো চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাই। তারপরে এখানে দেখো ঠাকুরের প্রতিমাটা কি সুন্দর। এখানে আরও অনেক রকমের দেওয়ালে অনেক কিছু করা ছিল। এটা বোধহয় আজকে বিসর্জন হয়ে যাবে, যার জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছিল। আর তারপরে চলো তোমাদেরকে আরেকটা ঠাকুরের কাছে নিয়ে চলে যাই। তো চলো কাছাকাছি চলে এসেছি, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা তোর রাগ। চলো গাইস, এবার তোমাদেরকে হাওড়া ব্রিজ ঘোরাবো, দক্ষিণেশ্বর মন্দির ঘোরাবো, আবার গঙ্গার তলার মেট্রো ঘোরাবো। তো চলো তাড়াতাড়ি চলো, এখন আমরা ব্রিজের ওপর উঠতে চলেছি, তাও আবার হাওড়া ব্রিজ। গাইস তো দেখো কত লোক এখানে আসছে, আর আমরা এখন চলে যাচ্ছি। আর হাওড়া ব্রিজে ঢোকার আগে একটা কলাপসের গেটও আছে, তাই ভাবছি কোন হাওড়া ব্রিজ। তারপরে হাওড়া ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের গায়েও হাত দেওয়া যাচ্ছে। জাস্ট ভাবো গাইস একবার। তো চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো। আর এখান থেকে ব্রিজ থেকে নামলেই আবার আন্ডার ওয়াটার মেট্রো আছে। তো চলো তাড়াতাড়ি আমরা নেমে পড়ি, তারপর মায়ের দর্শনও তো করতে হবে। টেম্পারেচার চলো এবার মেট্রোয় যাওয়া যাক, তারপর মেট্রোয় চড়ে আমরা মায়ের কাছে যাব। চলো। তো ফার্স্টেই আমরা মেট্রোতে ঢুকে পড়ি। আর এই যে মেট্রোতে চলে এসেছি, এখন মেট্রোতে উঠবো। আর অনেকে মেট্রোর বাইরে দিয়েও যাচ্ছে, কি করে যাচ্ছে ভগবান জানে, বাট আমরা মেট্রোয় করেই যাব। তো চলো যাওয়া যাক। তারপরে গাইজ এখানে দেখো ওই যে ব্লু লাইট জ্বলছে, আর এখানে দুষ্টুর কারনামা দেখলে তোমরা কি বলবো, ওকে পাগলি বলবে না কি বলবে ভগবানই জানে। ধুলো আছে, গাইস একবার দেখো কি করে। আলটিমেটলি মায়ের কাছে চলে এসেছি। তো চলো মাকে প্রণাম করে নিয়ে আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে যাওয়া যাক। এটা ঠাকুর হয়তো অল্প কটাই দেখেছিলাম, কিন্তু যে কটা ঠাকুর দেখেছিলাম পুরো মন প্রাণ ভরে গেছে দেখে। আর এখন আমরা যেতে চলেছি লালা বাগানে, যেখানে 8,000টা গাছ দিয়ে প্যান্ডেল করেছিল। ওখানটাও খুব সুন্দর লাগছিল, পুরো ব্যাপারটা হেভি কি বলে একটা স্নিগ্ধ ব্যাপার ছিল। তো চলো তাড়াতাড়ি দেরি না করে তোমাদেরকে এই প্যান্ডেলটাও দেখিয়ে দিই। এটা মাছতলা নাকি? লালা বাগান। হ্যাঁ, লালা দেখো গাইস প্যান্ডেলটা কত সুন্দর করেছে, সব কিছুই কিন্তু গাছের ওপরে, কত রকমের গাছ আছে, গুণে শেষ করা তো যাবেই না। তারপরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে গাছের ওপর দিয়ে। তো চলো ভিতরে মাকেও তোমাদেরকে দেখিয়ে দিই।
লাগছিল দুর্গা মাকে, কি সুন্দর, পুরোটাই গাছের, যেন মনে হচ্ছে গাছের ভেতর দিয়ে মা বেরিয়ে আসছে আর এখানে অসুরগুলো গাছের পাতায় চাপা পড়ে মরে যাচ্ছে। কি ভালো লাগছিল, এখান থেকে তো বেরোতেই ইচ্ছা করছিল না। আর গাছের প্যান্ডেলটার মধ্যে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব, কি ভালোই না লাগছিল। এখানে অনেকগুলো ফটো তুলেছি, অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, তারপর বললাম যে এতক্ষণ দাঁড়ালেও হবে না, আরও নেক্সট প্যান্ডেলে যেতে হবে। তো নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এখানে এসে প্যান্ডেলের ফ্রন্টটা দেখে তো খুব ভালো লেগেছে, সামনে আমার মহাদেবও আছে, তো এখানে বেশ কিছু ফটো তুলে নিলাম। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে ঠাকুর হচ্ছে বের করে নিয়েছে, কারণ যেহেতু আজকে দশমী ছিল তাই হয়তো এই ঠাকুরটা বিসর্জন হবে, যার কারণে বের করে নিয়েছে। তো যাই হোক, দর্শনটা তো হয়ে গেল। তো তারপরে চলো নেক্সট প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে চলো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, যেখানে হচ্ছে রাস্তা, মানে পারিপার্শ্বিক নোংরা আবর্জনা, অপরিষ্কার অপরিচ্ছন্ন, মানে কিভাবে আমরা রাস্তাটাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখি, বা সেটাতে রাস্তাকে নির্ভর করে যে মানুষগুলো বাঁচে তাদের কতটা কষ্ট হয়, বা যাদের নির্দিষ্ট বাড়ি নেই তারা কিভাবে কষ্ট পায়, সেই বিষয়ে এখানে তোমার হচ্ছে বস্তি বাড়ি টাইপটা ভেতরের দিকে করেছিল, সেই বিষয়টা নিয়ে। তো ভেতরের মহলটা তো দারুণ ছিল। আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না, চলো ভেতরে গিয়েই দেখাচ্ছি ব্যাপার সেপার কীরকম হয়েছে। ভেতরের কারিংটা কিন্তু পুরো অরিজিনাল বস্তি বাড়ি টাইপস লাগছিল। তারপরে বালিশে লেখাটাও কিন্তু কি দারুণ ছিল, আর এখানে সবাই লাইটের তলায় দাঁড়িয়ে ফটো তুলছিল। যাই হোক, আর ভেতরে কিন্তু ভেতরে যেই ছোটো ছোটো বাড়ি টাইপসের করেছে, যারা দিন আনে দিন খায় তাদের জীবনটা এখানে তুলে ধরেছে। আর প্রতিমাটাকেও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো বন্ধুরা, পুরো মায়ের মূর্তিটা দেখে মনে হচ্ছে পুরো ভারত মাতার মূর্তির মতো, মানে পুরো একদম সেই স্ট্রাকচারেই করেছে। খুব সুন্দর লাগছিল ঠাকুরটা সামনে থেকে, এত সুন্দর দাঁড়িয়ে আছে না, দেখে পুরো মানে কি বলবো, দেখে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার। তো চলো সেখান থেকে বেরিয়ে আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে যাই। জায়গাটার নামটা আমি ভুলে গেছিলাম, চলো যদি মনে পড়ে তারপর তোমাদেরকে আমি জানাচ্ছি। হ্যাঁ, মনে পড়েছে, এটা হাতিবাগানের কোনো একটা প্যান্ডেল ছিল। তো যাই হোক, প্যান্ডেলটা তো ভালো করেছিলই, আর প্রতিমা নিয়ে তো কোনো কথা হবে না, ওটাও ভালো। নর্থ কলকাতা মানে তো দারুণ দারুণ প্যান্ডেল হবেই। তো চলো, A few moments later. তারপরে গাইস খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য রাস্তায় যেতে যেতে দেখলাম যে এক জায়গায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে, তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম। ফার্স্টে খেয়ে ভালো লাগলে আরও নিতাম, কিন্তু গাইস ফ্রাইড রাইসটা এতটাই ভালো ছিল পরে আর নিতে ইচ্ছা করলো না। কি বলবো, খিদের সময় পুরো একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। তো যাও, যেহেতু নিয়েছি নষ্ট করতে যাবে না, কোনো প্রকারে খেয়ে নিলাম আমরা সবাই মিলে। বাট একদম কোয়ালিটি গাইস একদমই ভালো ছিল না। দেখতে ভালো হলে কী হবে, খেতে একদমই ভালো ছিল না। সেটা হয়তো আমার রিয়াকশান দেখেই তোমরা সবাই বুঝতে পেরে গেছো, মানে কী করে যে আমরা সবাই মিলে খাবো সেটাই ভাবছি। তাও আবার দু প্লেট আমরা 6-7 জন মিলে কি করে খাবো। খিদের চোটে গাইস 3 প্লেট অর্ডার দিয়েছিলাম, সেখান থেকে ফার্স্টবার টেস্ট করেই বলেছি না আর লাগবে না, এই দুটোই আমরা ভাগ করে নেব। আজ 7 জন ওই 2 প্লেট ফ্রায়েড রাইস চিলি চিকেন আমরা খেতে পাচ্ছিলাম না, এতটাই ভালো টেস্ট গাইস, জাস্ট একবার ভাবো। যাই হোক, তো তারপরে চলে এসে বল আমরা এখন ঠাকুর দেখতে দেখতে কোথায় চলে এসেছি, ওই কি তালা 12 বাড়ি ওইখানে ঠাকুর দেখতে, চলো দেখে নাও।
তারপরে যাচ্ছি প্যান্ডেল আর চোখে পড়ে না, দূর দূর তক অনেক হাঁটার পর প্যান্ডেল আলটিমেটলি মানে কি বলবো গাইজ আসলো। তো চলো প্যান্ডেলের ভিতরে গিয়েই তোমাদেরকে দেখাবো যে ব্যাপার স্যাপার কীরকম হয়েছে। সঙ্গে কোনো গরম সামগ্রী আনবেন না, এই ব্যবস্থা রেখেছি। চলো দেখতে থাকো, আর বেশি কিছু বললাম না। এইখানকার ঠাকুরটাও কিন্তু বেশ অথেন্টিক টাইপের ছিল, কি ভালো লাগছিল ব্যাপারটা। আর পেছনে কি সুন্দর একটা আলতা পাড়ে শাড়ি করা ছিল। আর এখানে এসে গাইস কি বলবো, এটা ছিল জগদীশ পার্ক, যেখানে আর একটা আন্ডার ওয়াটার মেট্রো করেছিল। বাট আজকে দশমী, প্যান্ডেল কিন্তু ঠাকুর কিন্তু আজকেরও বিসর্জন নয়, কিন্তু এত কষ্ট করে এত দূর থেকে এত মানুষ দেখতে এসছে, এদের এত খারাপ অবস্থা, প্যান্ডেল নাকি ভেতর থেকে ভেঙে আছে, তাই কাউকে দেখতে দেবে না। এদিকে গেট কিন্তু খোলা, তারপর যারা ভেতর ঢুকেছে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তাহলে এখানকার পরিস্থিতিটা একবার ভাবো গাইস, যে এত কষ্ট করে এত দূর থেকে এত মানুষ গেছে, কেউই কিন্তু ঠাকুর তো দেখতে পায়নি, উল্টে এরা ভেতর থেকে বাজে বাজে কথা বলছে। আর এদিকে বলছে নাকি প্যান্ডেল ভাঙা, তো করে কষ্ট করে আসা সব বৃথা। আর যারা ঢুকেছিল তাদেরকে বের করে দিচ্ছে, এরা কিন্তু ঠাকুর দেখতে পায়নি। কিচ্ছু বলে না, আমার প্রচণ্ড রাগ হয়ে গেছিলো এই সিচুয়েশানটার জন্য, যে এত কষ্ট করে দেখতে যাব বাট দেখতেই পেলাম না, তো আর কী করা যাবে। তবে এদের লিটারেলি এদের ব্যাপারটা মোটেই ভালো লাগেনি। আর এটা কিন্তু এবার সত্যি করে আমরা মেট্রোতে যাচ্ছি, কারণ এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার টাইম। তো চলো যাওয়া যাক। এবারের পুজোটা ভালোই কেটেছে ঠিকই, যেমন তৃতীয়া, চতুর্থী, অষ্টমী, দশমী, এই যে আজকে ঘুরলাম সবই ঠিক আছে, কিন্তু এই যে পুজোটা কেমন একটাভাবে কাটলো, মানে অষ্টমী নবমী একসাথে, দশমী নবমী একসাথে, মানে সব কার সাথে কী পড়ছে ভগবান জানে। পুজো কীভাবে যে কেটে গেল, তারপর ঠাকুর বিসর্জন হচ্ছে হাফ জায়গায়, মানে ঠাকুরের মূর্তি ভেঙে ফেলেছে, হাফ জায়গায় প্যান্ডেল ভেঙে ফেলেছে। কেন এরকম হলো এই বছরটা জানি না। তো যাই হোক, আর কিছু বলার নেই গাইস। তোমাদের কার কার পুজো কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এদিকে আমার পিছনে লোকাচ্ছে এই ভাইটা, এ ফার্স্টবার মেট্রো চড়বে গাইস। তো চলো এর ফার্স্টবারের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। আর বল তোর কিরম লাগছে বল, বাইরে দিয়ে বলছি, বাইরে পুরোটা চড়ে পড়েছে। দাঁড়া দাঁড়া, হ্যালো, মেট্রোটা চড়ে হেভি মজা হলো, সেই মজার কোনো তুলনা ইয়ে না। আমার একদমই ঠান্ডা শীত ভিতরে হেভি। তো
তারপর একটু চানা খেতে ইচ্ছা হলো, তাই জন্য একটু চানা নিলে আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়ি গিয়ে আবার গাড়ি বেরোতে হবে। কারণ হচ্ছে না হলে আমাকে থানা থেকে ফোন করে বলবে কী হলো তুমি এখনও প্যান্ডেলে যাওনি, আর লোক চলে গেছে। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু গাইজ। আর এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি টুমি টুমি বেলুন, এই বেলুনটার নাম দিয়েছি টুমি টুমি বেলুন। আর এটা হচ্ছে আমার এই ভাইটা কিনে দিয়েছে, এটা হচ্ছে ট্রেন্ডি বেলুন আর কি, সবাই কিনেছে তাই আমিও পুজোতে কিনে নিয়েছি। তো চলো আজকের জন্য টাটা, বাড়ি যাই।